আমরা কোনো ঘটনা ঘটিয়ে ফেলি বা ঘটে যায়। আমাদের চোখের সামনে এমন অনেক কিছু ঘটে যেগুলো চাইলেই আমরা সমাধান করতে পারতাম। কিন্তু সেগুলো সমাধান না করে ঘটে যেতে দেই বা আরও সেই ঘটনাকে উৎসাহিত করি। কিন্তু সেই ঘটনাগুলোর কনসিকুয়েন্স বা ফলাফল অনেক সুদূর প্রসারী হয়। আমাদের মানব জীবনের জন্য, ব্যক্তি জীবনের জন্য, পরিশেষে দেশের জন্য। দিন শেষে আমরা গিয়ে সেই ঘটনাগুলোর জন্য আক্ষেপ করি। আজকে পে স্কেল সংক্রান্ত ঠিক তেমনই একটা ঘটনা বলবো, যে ঘটনাটা নিকট ভবিষ্যতে বা অদূর ভবিষ্যতে ঘটতে যাচ্ছে। আমরা চাইলেই যে বিপর্যয়টা রোধ করতে পারতাম। কি সেই বিপর্যয়? কেন আমি এই কথাগুলো এইভাবে বলছি? ধরুন, আপনাকে কিছুদিন আগে চলে যেতে হবে। একটা সময় মানুষ সরকারি চাকরিজীবী এই জিনিসটাকে বেশি প্রায়োরিটি দিত। সবাই সরকারি চাকরির চেষ্টা করতো, সেটা যে গ্রেডই হোক না কেন। তখন চাকরির অনিশ্চয়তা ছিল। সরকারি চাকরি মানে একটা সেটেল ভবিষ্যৎ, এটা মানুষ ভাবতো। তারপরে একটা সময় পর কি হলো, সরকারি চাকরিটা আরও কাস্টমাইজড হয়ে গেল। মানুষ শুধুই সরকারি চাকরি খোঁজে না, একজন বুয়েট গ্র্যাজুয়েট, একজন ঢাকা মেডিকেলের এমবিবিএস ডাক্তার, একজন সোহরাওয়ার্দী সলিমুল্লাহর ডাক্তার, একজন চুয়েটের ডাক্তার, একজন ঢাকা ইউনিভার্সিটির ফার্মেসির স্টুডেন্ট, তারা সবাই বিসিএস মুখী হলো। শুধু বিসিএস মুখী না, বিসিএস এর মধ্যেও তারা আবার ক্যাডার চয়েস করে ফেললো। পুলিশ অ্যাডমিন ছাড়া তারা অন্য কোনো ক্যাডারে যেত না বা যেতে চাইতো না। অন্যথায় তারা দেশের বাইরে চলে যাবে, অন্যথায় তারা মাল্টি ন্যাশনাল বড় বড় কোম্পানিতে চাকরি করবে, যেখানে উচ্চ বেতনে তাদেরকে হায়ার করা হয়। এই যে দেখুন, তাদের ডাক্তার হওয়ার কথা, তাদের ইঞ্জিনিয়ার হওয়ার কথা, কিন্তু তারা কেন ওই সিলেক্টেড ক্যাডারে আসতো? কারণ তারা জানতো এর বাইরে বাংলাদেশে খুব একটা অন্য জবকে ভ্যালু দেওয়া হয় না। দিন শেষে সেটাই কিন্তু হয়। এখন আরও একটা বিষয়, পে স্কেলের আন্দোলনে দেশের অধিকাংশ মানুষ, শিক্ষিত জনগোষ্ঠী অথবা গ্রামের প্রত্যন্ত এলাকার মানুষও বুঝে গিয়েছে একজন সরকারি চাকরিজীবীর বেতন আসলে কত। একজন সরকারি চাকরিজীবীর বেসিক ৮,২৫০ টাকা, সাকুল্য বাড়ি ভাড়া এই সেই দিয়ে তাকে ১৬-১৭ হাজার বা ১৫,০০০ টাকা দেওয়া হচ্ছে। এটা কি বিশ্বাসযোগ্য কোনোভাবে? এটা বিশ্বাসযোগ্য নয়। অথচ ২০১৫ সাল থেকে শুরু করে ২০২৬ সালে এসেও এই বেতন কাঠামোটাই চলমান আছে। আর এটি পরিবর্তন হওয়ার সহসাই কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। ইটস কনসিকুয়েন্স কি হতে পারে? এই যে আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন যে মেধাবী জনগোষ্ঠী সরকারি তাও ফার্স্ট ক্লাস জবগুলোতে আসতো বা আসার চেষ্টা করতো। একজন বুয়েট গ্র্যাজুয়েট, একজন মেডিকেল গ্র্যাজুয়েট, সেও বিসিএস ক্যাডার হওয়ার চেষ্টা করতো, কেননা ওইখানে পাওয়ার আছে, জবের চেয়ে বেশি কিছু আছে। একজন এই ক্যাডারগুলো, তারা কিন্তু শুধুই জব না, জবের চেয়ে বেশি কিছু। কিন্তু দিন শেষে দেখবেন মেধাবী জনগোষ্ঠী আর সরকারি চাকরিতে আসতে চাইবে না। বুয়েট গ্র্যাজুয়েট হয়তোবা সে আর এই বিসিএস দেওয়ারও চেষ্টা করবে না, কেননা একজন সারা জীবন সৎ থাকার মেন্টালিটি নিয়ে বড় হওয়া মানুষ, সে বুয়েট থেকে হয়তোবা ভালো সাবজেক্টে গ্র্যাজুয়েশন করেছে, কিন্তু সে দেখবে তার স্টার্টিং স্যালারি হবে ৩৪-৩৫ হাজার টাকা। সে এখানে আসবে না। এর চেয়ে বেটার অপশন সে খুঁজবে। বেটার অপশন হিসাবে সে দেশের বাইরে সুইচ করাকে বেশি প্রায়োরিটি দিবে। আপনাদের কাছে এগুলো অলীক গল্প মনে হতে পারে, কিন্তু এগুলো অলীক গল্প নয়। আপনি চাইলে একজন ইউনিভার্সিটির উঠতি যুবক, তার সাথে কথা বলতে পারেন, অথবা যারা সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে আছে তাদের সাথে কথা বলতে পারেন। তাদের মেন্টালিটির আমূল পরিবর্তন হয়েছে। একটু খেয়াল করে দেখবেন বিসিএস অ্যাপ্লিকেশনের পরিসংখ্যানে এবার সাকুল্য 50তম বিসিএসে ২.৫ লক্ষ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে। অথচ একটা সময় বিসিএস মানে ৫ লক্ষ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতো, মিনিমাম ৫ লক্ষ। খুব বেশি দিন আগে নয়, এই ২-৩ বছর আগেও। হঠাৎ করে অর্ধেক ক্যান্ডিডেট উধাও হয়ে গিয়েছে। কেন? সবার মোহ কেটে গিয়েছে, সরকারি চাকরির মোহ কেটে গিয়েছে। যদি এইভাবে চলতে থাকে তাহলে দেখবেন সরকারি চাকরিতে আপনি কোনো মেধাবী জনগোষ্ঠী পাচ্ছেন না। এমনকি বাংলাদেশের প্রাইভেট সেক্টরেও মেধাবী জনগোষ্ঠী পাচ্ছেন না। তারা দেশের বাইরে সুইচ করবে, তারা দেশের বাইরে চলে যাবে। এই সমূহ বিপর্যয় যেটা আমরা খালি চোখে দেখতে পাচ্ছি, সেটা হয়তো বা নীতি নির্ধারকেরা দেখতে পাচ্ছেন না। তারা শুধু দেখতে পাচ্ছেন যে কিছু টাকা খরচ হবে যদি পে স্কেল, অর্থাৎ সরকারি চাকরিজীবীদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়। একটা পে স্কেল মানেই তো কিছু সুযোগ সুবিধা বৃদ্ধি করা নয়। একটা পে স্কেল মানে একটা সরকারি চাকরিজীবীকে সঠিক মূল্যায়ন করা। সঠিক মূল্যায়নটা জরুরি। তা না হলে সমূহ ক্ষতিটা দেশেরই হবে।
আমি আপনি হয়তোবা কষ্ট করে আমাদের দিনটা কাটিয়ে ফেলতে পারবো। আমাদের পরিবারকে যতটুকু প্রয়োজন তার চেয়ে কম ক্যালোরি, যতটুকু অ্যাভারেজ দরকার তার চেয়ে কম ক্যালোরি দিয়ে রুগ্ন ভগ্ন শরীরে আমরা হয়তোবা মাসটা, আমাদের জীবনটা পার করে দিতে পারবো। কিন্তু দিন শেষে আমাদের দেশ, আমাদের রাষ্ট্র ব্যবস্থা, আমাদের অর্থনীতি যে রুগ্ন দশা তৈরি হবে, সেটিকে মুক্ত করবে কে? আমি বিপর্যয় দেখতে পাচ্ছি। আপনারা কি এই বিপর্যয় অনুধাবন করতে পারছেন? অবশ্যই কমেন্ট করবেন। আর পে স্কেল নিয়ে কোনো আপডেট বা কোনো নিউজ আমি দিচ্ছি না, আমি আমার শঙ্কা প্রকাশ করছি। আজকে এই পর্যন্তই। পে স্কেল হোক, শুভবুদ্ধির উদয় হোক, এই প্রত্যাশা নিয়ে আমি আমার আজকের ভিডিও শেষ করছি।